হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো তখন ৮টা সাড়ে ৮টার মতো বাজে, আমার ঠিক মনে নেই। তো এদিকে আমি বিছানা ঝেড়ে নিচ্ছিলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা না ঝাড়লে প্রথমে কাজটাই মনে হয় কিছুই করিনি। তো যাই হোক, এদিকে কিন্তু রিকু আমরা সবাই উঠে গেছি। তো আমি আগেই ফ্রেশ হয়ে নিয়েছি, এদিকে অমিত এখন ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এখন আমি চায়ের জন্য কাপগুলো রেডি করেছি। চা এদিকে গরম হচ্ছে। তো একসাথেই আমরা চা খাবো বলে এদিকে আমার অমিতের চা নিয়ে নিয়েছি। তো এখন আমরা এদিকে চা খাচ্ছি। আর এদিকে মামনি তখন রিকুকে মুখ ধুয়ে দিচ্ছিল। তো তারপরেই রিকুর একটু খেলা শুরু, কারণ ঘুম থেকে উঠে উঠেই ও খাবার খেতে পারে না। খাবার অনেক সময় দিলেও ও খাবার তুলে দেয়। তো এখন আগে ওকে একটু খেলে টেলে তারপরে আমি ওকে খাবার খাওয়াই। আজ আমাদের পুকুরের মাছ ধরেছে, তাই এখন মামুনি সেই মাছগুলো বেছে আর কি কেটে রাখছে। কারণ আমি তো মাছ কাটতে পারি না আর মাছ বাছতেও পারি না। তো এটা মামুনিই করে। তো যে কটা আর কি মাছ ধরেছে, তো সেগুলোই এখন এগুলো রান্না হবে। এখন মাছগুলো বিয়ে করে নিচ্ছে। এটা আমাদের দুদিনের মতো হয়ে যাবে। আজকে অল্প করতে হবে আর কালকে অল্প করতে হবে। তো সেটাই মামুনি বলছিল। আর এদিকে রিকুকে দেখানোর জন্য মামুনি দেখাচ্ছে যে এই মাছ। আর আমি তো মাছ খেতে পারি না এত ছোট ছোট, তাই আমাকে বলছে যে একটু খাবে, দেখবি কিছু হবে না, কাঁটা লাগবে না। এদিকে রিকু তো মাঝে মাঝে হাত দিতেও যাচ্ছিল। তারপর রিকুকে আমি ফ্রেশ করে এখন আমি ওকে এখানে নিয়ে এসেছি, কারণ রিকুর খাবারটাও তৈরি হয়ে গেছে এদিকে। আর রিকুর খাবারটা এখন আমি ওকে দিই ইজাম। তো সকালবেলা ইজাম না হলে সেরেলাক একদিন পর পর দিই। আমি যেহেতু ভালো করে চাদরগুলো গুছিয়ে রেখেছিলাম, সেগুলো যখন ওইরকম করছে তো আমি ওকে বকা দিয়েছিলাম। তো যেহেতু আমি ওকে বকা দিয়েছি, ও রাগ করে এইভাবে উল্টেও শুয়ে আছে যে মা কেন আমাকে বকলো। তো যখনই আমি বকা দেবো বা ওর যখন রাগ বা কোনো জেদে হবে কোনো কিছু নেওয়ার জন্য, ঠিক এইভাবে উল্টে যাবে। কিন্তু বুদ্ধিও আছে, এটা কিন্তু সানে করবে না, কিন্তু এটা বিছানার মধ্যেই করবে। যে সানে করলে যে আমার মাথায় লাগবে, সেই বুদ্ধিটুকু ওনার আছে। তো সেই জন্য ও বিছানার মধ্যে এরকম উল্টে যাবে, সানে কিছুতেই করবে না। তাই আমি বললাম ঠিক আছে, রাগ কমেছে, এবার একটু খেয়ে নাও। তো তখন ও খেলো। তো ওকে খাওয়ানোর পর আমি দিদিকে ওয়েট করেছিল ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য। তো এখন ও খেয়ে নিচে যাচ্ছে, কারণ ছুটির দিনগুলোতে বাবাকে কাছে পেয়েছে, এখন বাবার সাথে ঘুরবে না তো তার হয়। তো এখন সকাল বিকেল যখন ইচ্ছে ও নিচে থাকে। তো নিচেই একটা ওকে বাড়ি করে দিতে হবে, যে ওখানেই থাকবে। তো আমি বললাম রিকু যেহেতু নিচে গেছে, তো আমি এদিকে আমার রান্নাটা শুরু করে দিই। তো এদিকে আমি আগে ডালটা ভেজে নিচ্ছিলাম, দু রকমের মসুর ডাল আর মুগ ডালটা মিশিয়ে ওটা দেবো। তো আমি এখন সেগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে আমি প্রেসারে দিয়ে ওটা আমি তখন সিদ্ধ করতে দেবো। অনেকক্ষণ আগেই দুধটা বসিয়েছিলাম, তো দুধটা এখন অনেকটাই ফুটে গেছে। আর এইদিকে আমি কিন্তু আলু পোস্ত করবো বলে এখন আলুটা আর কি পেঁয়াজ আর কি ফোড়ন টোড়ন দিয়ে এগুলো আর কি ভাজছি। আর এইদিকে কিন্তু আগেই টমেটোটা আমি সিদ্ধ করে রেখেছি, সাথে লঙ্কাও আছে। আর এখন আমি এগুলো ভালো করে পোস্তটা আর কি কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে। আর আমার কাছে কিন্তু এটা স্টোর করা থাকে, পোস্ত বাটা। এটা ওই এক সপ্তাহ সপ্তাহের প্রথমে এটা আমি বেটে রেখে দিই। আর এটা আমাদের ৩ বার মতো পোস্তটা আর কি হয়ে যায়, তো আর কি তাড়াতাড়ির জন্য। তো এক এক করে সব রান্নাই করে নেবো। তো এইদিকে তখন আমি পোস্তটা আমি তখন করছিলাম। তো এদিকে আমার পোস্ত কিন্তু অলমোস্ট ডান। তো আমি এবারে রিকুর জন্য পোস্তটা তুলিনি,
কারণ ও পোস্ত খেতে এমনিতে ভালোবাসে, তাই ভাবলাম যে দুদিন ধরে এমনি ভাত অন্যরকম তরকারি দিয়ে খাচ্ছে, তাই ভাবলাম আজকে আর ভাত দেবো না, আজকে একটু খিচুড়ি দেবো। তো এদিকে আমার পোস্তও হয়ে গেছে, এদিকে আমার ডালও হয়ে গেছে। আর এখন আমি ভাজছি ঘি করলা ভাজা, এটা কিন্তু অমিতের ফেভারিট একটা খাবার। তো এটা থাকলেই ও অর্ধেক ভাত শুধুই খেয়ে নেয়। তো এদিকে আমি তখন মাছ ভাজছিলাম, তো তখন অমিত এসেছিল মুড়ি খাবে বলে। তো আমি বললাম মাছটা ভেজে নিই, তারপরে তখন ওকে মুড়ি দেবো। তো এদিকে তখন অমিত একবার ভিডিও করে নিচ্ছিল। তো এদিকে রিকুর খাবারটাও আমি বসিয়ে দিয়েছিলাম, অনেকটা বেঁচে গেছিল। আমরা রিকুকে সেরকম করে খাইনি খাবারটা, ভাবলাম করে নিও খাবারটা। এদিকে কিন্তু আমার মাছ ঝাল দেওয়া হয়ে গেছে, তার আগে কিন্তু আমি অমিতকে মুড়ি দিয়েছি। তো তারপরে অমিতটা নিচে চলে গেছিল, তারপরে অনেকক্ষণ পর বাবা মুড়ি খেয়ে যাওয়ার পর আবার উপরে এসেছিল। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, একদম বিকেলে আমি ভিডিও করছি। এদিকে অমিতের জন্য জল গরম করছিলাম, আর ওদিকে চা বসিয়েছিলাম। তারপরে অমিতকে জল দেওয়ার পর আমি রিকুর খাবারটা বসালাম। তো আজকে ওকে আমি ওটস খাওয়াবো, তাই আমি এখন ওটস করছিলাম দুধ দিয়ে। তারপরে আমাদের চা ঢেলে নিয়েছিলাম, তো আমরা এখন সবাই মিলে চা খাবো। আর চা খেতে খেতে সিরিয়াল না দেখলে হয়? আর বিকেল বেলাটা শুরু হয় আমাদের সিরিয়াল দেখে দেখে, কারণ কখন যে শেষ হয় তার ঠিক হয় না। সেই শুরু হয় একদম 6টা থেকে কি 6:30 থেকে, একদম টানা চলে 9:30 10টা, কোনো ঠিক নেই। তো এইদিকে আমরা এখন সিরিয়াল দেখছিলাম, তখন বাজতে বাজতে অনেকটাই বেজে গেছিল, প্রায় 8:30 মতো। তো মামনি এদিকে যখন সবজি কাটছিল মানে কালকের জন্য, তো আমি ভাবলাম আটাটা মেখে রাখি। তো এইদিকে আমি আটাটা মেখে রাখলাম। তো তারপরে রুটি হয়ে গেছিল, তো আমি এখন রিকুর খাবার করে নিচ্ছিলাম। আচ্ছা, তখন বলতে ভুল হয়েছিল, তখন আমি আগে রিকুকে সুজি দিয়েছিলাম, এখন আমি ওকে ওটস খাওয়াচ্ছি। তো এদিকে অমিত বাবা দোকান বন্ধ করে সব চলে এসেছে, এখন আমি রিকুকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে রিকু যেহেতু টিভি দেখতে দেখতে খায়, সেজন্য কিন্তু বাধ্য হয়ে সবাইকে সেই জিনিসটাই দেখতে হয়, কারণ রিকু যা দেখে সবাইকে তাই দেখতে হবে। তো এদিকে মামুনি কিছু গল্প করছিল, তো সেটা আমরা মন দিয়ে আর কি শুনছিলাম, মানে আগেকার কি ঘটনা ঘটেছে হ্যানা ত্যানা এইসব। তো আমাকে দেখো কত সিরিয়াস ভাবে আমি সবগুলো শুনছি। তো এরকম গল্প শুনতে বেশ ভালো লাগে আগেকার দিনের আর কি। তো যাই হোক, রিকুকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই বেজে গেছিল। তো হঠাৎ করে আমাদের লজে যারা ছিল তাদের আর কি বিরিয়ানি হয়েছিল, তো আমারও খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য অমিত কিন্তু আমার জন্য দোকান থেকে বিরিয়ানি আনছে। তো এখন আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তারপরে সবাই মিলে আমরা এখন দুধ খেতে খেতে এদিকে রিকুর যে টিভি দেখছে সেটা দেখছি।